ভিতরে ঢুকতেই ফার্স্ট এন্ট্রিতে আপনার মন কেড়ে নেবে এই জায়গাটা, কারণ এত সুন্দর জায়গা। ঢুকতেই আপনি প্রচুর গাছগাছালি, পশু পাখির সাউন্ড যেগুলো আছে, আপনি একদম রিয়েল অথেন্টিক সাউন্ডগুলো আপনারা পাবেন। তো ঢুকেই আপনার মনটা ভালো হয়ে যাবে। আর ঢাকার খুবই সন্নিকটে এই জিন্তা পার্ক অবস্থিত। আমরা আজকে চলে এসেছি সেইখানে। আর এইখানে আসার জন্য আপনাকে কি কি করতে হবে, আপনি কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, সেখানে কিভাবে টিকিট সংগ্রহ করবেন, করে আপনার ভিতরে কোথায় কোথায় ঘুরবেন, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। পার্কটিতে যাওয়ার জন্য কুড়িল বিশ্ব রোড থেকে বাস বা সিএনজি করে 300 ফিট রোড ধরে আপনাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ। সেখান থেকে অটো বা রিক্সায় সরাসরি জিন্দা পার্ক। পার্কটিতে প্রবেশের জন্য বন্ধুরা জন প্রতি 150 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। আর 5 বছরের নিচের বাচ্চাদের জন্য 50 টাকা দিতে হবে টিকিটের মূল্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই পার্কটি ঈদের 2 দিন ব্যতীত বাকি সব সময় খোলা থাকে। টিকিট সংগ্রহ করে আমরা পার্কে প্রবেশ করতেই চোখ ধাঁধিয়ে গেল, কারণ শুরুতেই চোখে পড়লো বিশাল বড় একটি খেলার মাঠ। আর হাতের ডান দিকেই একটি সুন্দর স্থাপনা দেখতে পেয়ে আমরা আসলে চলে গেলাম সেখানে। কিন্তু বন্ধ থাকার কারণে ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর একটু সামনে এগোতেই চোখে পড়লো নান্দনিক কারুকার্য করা একটি বিশাল বড় মসজিদ। ঠিক মসজিদের সামনেই একটি সুবিশাল ঈদগাহ মাঠ। হ্যাঁ ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, আমরা চলে এসেছি জিন্দা পার্কের ভিতরে। তো জিন্দা পার্কের ভিতরে আসার পরে আসলে প্রথম এন্ট্রিতেই একটা অন্যরকমের ফিল চলে আসছে, কারণ এত সুন্দর। প্রথমে ঢুকতেই যে সুন্দর, ভিতরে তো না জানি কত সুন্দর। এখন আমরা ঢুকে গেছি জিন্দা পার্কের ভিতরে। তো এখানে প্রচুর গাছপালা, অনেক পশু পাখির হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে। আমরা পার্কটির আরো ভিতরের দিকে যাচ্ছিলাম, আর মনে হচ্ছিল অ্যামাজনের রেইন ফরেস্টে চলে এসেছি। বন্ধুরা, এই পার্কটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে 33 একর জায়গার উপরে প্রায় 20 থেকে 25 হাজার গাছের সমারোহে ঘেরা একটি নান্দনিক পার্ক, যেখানে রয়েছে প্রায় 250 প্রজাতির গাছপালা। আর এত বড় নান্দনিক পার্কটি 1981 সালে অগ্রপথিক পল্লী সমিতির মাধ্যমে যাত্রা শুরু করে শক্তি কানন নাম। যদিও পরবর্তীতে এর নাম শক্তি কানন থেকে পরিবর্তন করে জিন্দা পার্ক রাখা হয়। হাঁটতে হাঁটতে সামনে এগোনোর পরে পার্কের ভিতরে আরেকটা জিনিস চোখে পড়লো, এক্সট্রা বিনোদনের জন্য বেলুন শুটিং এর ব্যবস্থাও আছে। কিছু দূর সামনে যেতেই চোখে পড়বে বিশাল বড় একটি লেক। লেকের মাঝে ছোট্ট একটি দ্বীপ। আর দ্বীপটিতে যাবার জন্য একটি ভাসমান ব্রিজের ব্যবস্থাও আছে। চাইলে সেখানে কিন্তু আপনারা কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর এই পার্কটিতে সুন্দর সুন্দর আরো কিছু ছবি তোলার জন্য কিন্তু আপনারা আরো সুন্দর জায়গা পাবেন। যেমন এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে আপনি হয়তোবা ভারতের কেরালাতে আছেন। আরো কিছুটা হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই সুন্দর ট্রি হাউসটি। পার্কটা এত বড় যে একদম পুরোটা হাঁটতে গেলে পা লেগে আসবে, এটা স্বাভাবিক। আর হাঁটতে হাঁটতে যখন পা লেগে আসবে, তখন বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বসার ব্যবস্থা করা আছে। আর যখন আপনি ঠিক এরকম বসবেন, হচ্ছে ঠিক এরকম একটা বিশাল বড় পুকুর, সেই পুকুর ঘাটের পাশে যখন আপনি এসে বসবেন, তখন আপনার হাঁটতে গিয়ে যে ক্লান্তিটা, সেই ক্লান্তিটা আর থাকবে না। ক্লান্তিটা এখানে বসার পরে যে ভিউটা সামনের, এটা দেখার পরে আপনার ক্লান্তি অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। এত সুন্দর জায়গাটা। কিছুটা বিশ্রাম নিয়ে আরেকটু ভিতরের দিকে হাঁটা শুরু করলাম। সামনে এগোতেই পাখির অদ্ভুত সুন্দর ডাক শুনতে পেলাম। এটা কি পাখির ডাক বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন।
ঢাকার কোলাহল, যান্ত্রিকতা, সব ব্যস্ততা থেকে যদি নিজেকে কিছু সময়ের জন্য আড়াল করতে চান, এই পার্কটা হবে বেস্ট। এই পার্কে আপনি আসার পরে একেবারেই ঢাকার যান্ত্রিকতার থেকে সম্পূর্ণ দূরে চলে আসবেন। আই হোপ আপনাদের প্রত্যেকের মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যাবে, কারণ এই সবুজের ভিতরে যখন নিজেকে মিলিয়ে ধরবেন, এই সবুজের ভিতর দিয়ে যখন আপনি কিছুটা সময় পার করবেন, আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে এইখানে আপনি যে শুধু সবুজের ভিতরে ঘুরে বেড়াবেন বিষয়টা তা না, অনেক পাখির যে কিচিরমিচির শব্দ, বিভিন্ন রকমের পাখির ডাকাডাকি, এগুলো আপনার মনটাকে আসলে ভরিয়ে তুলবে। আমি জানি না আপনারা ভিডিওতে পাখির কোনো কিচিরমিচির শব্দ পাচ্ছেন কিনা, বাট আমি কিন্তু এখানে শুনতে পাচ্ছি। যদি না পেয়ে থাকেন আপনারা, অবশ্যই আমি বলবো এটা ফিল নেওয়ার জন্য, এটা একদম কাছের থেকে ফিল নেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে, অনেক ভালো লাগবে। আর আমি এখন ঠিক যেখানে বসে আছি, সুন্দর একটা হচ্ছে বসার জায়গা করে দিয়েছে এখানে পাকা করে। ঠিক এটার সামনে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটার সামনে হিজল গাছ। সেই হিজল গাছের থেকে যে ফুলগুলো ফুটেছে সেগুলো দেখা যাচ্ছে, ফুলগুলো ঝুলে আছে। ঠিক তার সামনে এরকম একটা বিশাল বড় পুকুর। তো এটার পাশে যখন আপনি বসে থাকবেন, তো একটা অন্যরকম ফিল অবশ্যই পাবেন। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আরো সুন্দর সুন্দর কিছু দেখানোর ট্রাই করি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর বন্ধুরা, এখানে যে শুধু গাছপালা আর লেকই আছে তা কিন্তু না, অসাধারণ নান্দনিক কারুকার্য করা একটি সুবিশাল লাইব্রেরি পার্কের ভিতরে আপনার চোখে পড়বে। চলুন আমার সাথে আপনাদেরকে ভিতরটা দেখাই। উপরে ওঠার জন্য প্রথমেই চোখে পড়লো একটি সুন্দর কাঠের সিঁড়ি। এছাড়াও উপরে রয়েছে অনেকগুলো কাঠের তৈরি আলমারি, যেখানে অনেক নামি দামি লেখকের বই সাজানো রয়েছে। আর বইগুলো নিয়ে বসে পড়ার জন্য যে টেবিলটি রয়েছে সেটিও কিন্তু দেখতে বন্ধুরা দারুণ সুন্দর। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে এসেছি চতুর্থ তলার ছাদে লাইব্রেরির। আর ছাদ থেকে কিন্তু লাইব্রেরির চারিদিকটা অসাধারণ সুন্দর লাগে দেখতে। এই পার্কের ভিতর আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে, যা ঘুরে দেখতে গেলে কিন্তু হাতে আপনাকে বেশ কিছুটা সময় নিয়ে বের হতে হবে। যদিও আমাদের বৃষ্টির কারণে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণটা ঘুরে দেখতে পারছি না। তো বন্ধুরা, আসলে যেতে মনে চাচ্ছে না, এত সুন্দর জায়গা থেকে আসলে মনে চাচ্ছে আরো কিছু সময় এখানে স্পেন্ড করি, বাট যেতে তো হবেই। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি ট্রাভেল উইথ জি রাব্বি। অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা ভিডিওটিকে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেল থেকে যে ভিডিওটি আসুক না কেন সেটি সবার আগে আপনি নোটিফাই হয়ে যান। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।